ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু হাল ইসআলু লিন নিসা ইয়াউমুন আলা হিদাতিন ফিল ইলম। আজকের বক্তব্যের বিষয় হলো নারীদের জ্ঞান লাভের জন্য আলাদাভাবে দিন নির্ধারণ করা যায় কি। যে হাদিসটা তার সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 3 অধ্যায় হচ্ছে 35 হাদিস নম্বর হচ্ছে 101। عن أبي سعيد الخدري قالت نساء النبي صلى الله عليه وسلم قال وأنا عليك الرسال فاسأل لنا يوما من نفسك فوعدهن يوما لاك يهن فيه فوعصاهن وأمرهن فكان فيما قال لهن ما من كنا امرأة تقدم ثلاثة من ولا أداها إلا كان لها حجابا من نار. فقالت امرأة وإثنتين فقال وإثنتين. আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নারীরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, পুরুষেরা আপনার নিকট আমাদের চেয়ে প্রাধান্য বিস্তার করে আছে, তাই আপনি নিজে আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দিন। তিনি তাদের বিশেষ একটি দিনের অঙ্গীকার করলেন। সেদিন তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের নসিহত করলেন ও নির্দেশ দিলেন। তিনি তাদের যা যা বলেছিলেন তার মধ্যে একথাও ছিল যে তোমাদের মধ্যে যে স্ত্রীলোক 3টি সন্তান পূর্বেই পাঠাবে তারা তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তখন জনৈক স্ত্রীলোক বলল, আর 2টি পাঠালে? তিনি বললেন, 2টি পাঠালেও। এখানে জনৈক মহিলা বলতেছে ইমরা আতুন, মহিলা, ওয়াহ ইসনা তাইনি, 2টি পাঠালে? তার উত্তরে আল্লাহ রাসূল বলল, ফাকালা ওয়া ইসনা তাইনি, 2টি পাঠালেও। এখানে পাঠানোর বিষয়টা এখানে বোঝানো হয়েছে অন্য হাদিস দ্বারা, যে অনেক মহিলার নাবালক সন্তান আগেই সাবালক হওয়ার আগেই মারা যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক লোক যুদ্ধে, মুনাফিকরা যুদ্ধে যেতে গোষ্ঠী করত। সেখানে তাদেরকে এটা বোঝানো হয়েছে যে তারা যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তাহলে তারা জান্নাতবাসী হবে। এটির মধ্যে 2টি দিকই আপনি আনতে পারবেন। একটি নাবালক সন্তান আনতে পারবেন। আল্লাহর রাস্তায় শহীদ, যেটা বর্তমানের প্রেক্ষাপটে আমির ছাড়া সম্ভব নয়। হোল পৃথিবীর মধ্যে বর্তমানে আমির নেই। আর ঘরে ঘরে যেগুলো আমির দাবি করে এগুলি ঠিক নয়।